আল্লাহ রব্বুল আলামিন উপর থেকে একটা রশি নিচের দিকে ফেলেছেন, আর সেই রশিটার নাম হচ্ছে কোরআন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআন কি? এটা আমার রশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে আমার রশিটা শক্ত করে ধরো। তার কারণ দুনিয়ার মধ্যে শয়তানের বহু ঝড়ঝাপটা আছে, ওয়াসওয়াসা আছে। শক্ত করে না ধরলে তোমাকে পাপের ঢেউয়ে ছুটাইয়া নিয়ে যাবে। এই জন্য তোমরা কি করো? শক্ত করে ধরো। একজনে না, সবাই মিলে। সবাই মিলে, রাইট। এখন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে এর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। উপরের প্রান্ত কার হাতে? আর নিচের প্রান্ত আমাদেরকে আল্লাহ বললেন ধরো সবাই, ঠিক আছে না? এখন আল্লাহ তাআলা বলছেন যারা আমার এই রশিটাকে শক্ত করে ধরবে, যেহেতু সে সরাসরি আমার হাতের রশিটা সে ধরেছে, আমার বান্দা বান্দিরা, এই জন্য পৃথিবীর কোনো শক্তি কিংবা অপশক্তি নাই যে আমার হাত থেকে আমার বান্দাকে ছিনাইয়া নিয়ে যাবে। আমরা যখন বিপদে পড়ে যাই, কেউ উপর তলায় কেউ নিচের তলায়, তখন নিচতলার মানুষটিকে আগুনে যদি ধরে, আগুন লেগেছে নিচতলায়, উপর তলা থেকে রশি দিয়ে বলা হয় এই রশি শক্ত করে ধরিস, কারণ রশি টেনে আমরা কোথায় উঠাবো? উপরে নিয়ে তোমার নিরাপত্তা জায়গায়, নিরাপদ জায়গায় পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এই রশি ফেললাম, এই রশি শক্ত করে ধরো। আর তুমি রশি ধরেছো মানে আমি আল্লাহর হাতে হাত রেখেছো, আর তোমাকে এক টান দিয়ে আমি উপরে নিয়ে আসবো। উপরে কি আছে? জান্নাত আছে। অ্যাটলিস্ট আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই রশিটাকে ধরতেই হবে। এখন শয়তান চিন্তা করলো আল্লাহ ফালাইছে রশি একটা, আমরা ফালামো অনেকটা। কিন্তু এই রশিগুলো সব নকল রশি। বলেন কি রশি? নকল রশি। কেউ ৮ রশি, কেউ ৯ রশি, ১২ রশি, ১৪ রশি, ১৮ রশি, অনেক রশি ফেলেছে। কেউ সমাজতন্ত্রের রশি, কেউ পুঁজিবাদের রশি, কেউ ফেলেছে কাহিনী স্বার্থবাদীদের রশি, এরকম অনেকগুলো রশি। এই রশিগুলো উপর থেকে আসে নাই, আসছে কোন দিক থেকে? নিচ থেকে। তারা টানে কোন দিকে? নিচের দিকে। আর আল্লাহ টেনে নিতে চান কোন দিকে? তা সেই জন্য আল্লাহর রশির নাম কি? কোরআন। জোরে বলেন কি? প্লাস্টিকের রশি। এখন আপনারা বোঝেন যে যখন আপনি উপরে যেতে চান, সাথে সাথে এই চ্যালেঞ্জটা শয়তান প্রথম দিনই বলেছিল। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সহ জান্নাতে থাকতে দিলেন, শয়তান ওয়াসওয়াসা দিল। এরপরে এক পর্যায়ে শয়তান সব ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, ইবলিস সিজদা করলো না। আমি শুধু সামারিটা বলে যাচ্ছি। তখন আল্লাহ তাআলা বললেন তুমি এখান থেকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও, তুমি হইলা রজিম। তখন শয়তান বলছিল আল্লাহ তাআলা এই আদম এবং আদম সন্তানের আমি তো দুনিয়ায় পাবো, মনে রাখো একটারেও আমি জান্নাতে আসতে দেব না, তার কারণ আমি অনেক রশি চারপাশে ফেলে রাখবো। খেয়াল করেছেন কিনা? চারদিক থেকে সে রশি ফেলে রেখেছে। আমাদের ভুলবশত আমরা কেউ না কেউ কোনো না কোনো রশি ধরে বসে আছি, যেই রশি আসমান থেকে পড়ে নাই, বরং পড়েছে কোন দিক থেকে? নিচ থেকে নিচের দিকে তারা আমাদেরকে টানতেছে। এখানে আমরা যারা আছি আমরা কিন্তু অনেকেই নিচের রশি ধরে ভুলবশত বসে আছি। কিন্তু এই শয়তান আমাদেরকে তখন চ্যালেঞ্জ করে বলেছে যে আল্লাহ লাইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া বিআইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পেছন দিক থেকে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই চার দিক থেকে আসবি ঠিকই, কিন্তু চারদিক থেকে সে আমার বান্দা বান্দিকে তুই ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিচের দিকে টানবি, আর আমি আল্লাহ উপর থেকে একটা রশি ফেলবো। সেই উপরের রশিটা যারা ধরবে তুই চারপাশ থেকে টানাটানি করবি, আমি উপরের দিক থেকে আমার বান্দা বান্দিকে উঠাইয়া জান্নাতে পৌঁছে দেব। শয়তান কিন্তু একটা কায়দা করেছে, সেটা হচ্ছে শয়তান বলে নাই যে আল্লাহ আমি উপর থেকেও আক্রমণ করব। ও বলছে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছনে থেকে, উপর থেকে আক্রমণ করবে আল্লাহর বান্দা বান্দিকে। কথা শয়তানও বলে নাই। এর মানেই হচ্ছে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুই চারদিক থেকে আক্রমণ করিস, আর উপর থেকে আমি আল্লাহ নাজাতের রশি ফেলে আমার বান্দা বান্দি যারাই আমার রশিটা ধরবে আমি আল্লাহ তাদেরকে টেনে আমার জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা আমার এই কোরআনকে ধরবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। তারা ধরবে আমার কোরআনকে শক্ত করে, আর আমি জান্নাতে পৌঁছে দেব। এখানে ওয়াতাসিমু এটা আমর, আল্লাহ যেই আদেশ করেন সেটা মান্য করার ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব নাকি ফরজ? রাইট। তাহলে আল্লাহ অর্ডার করেছেন ফরজ। এখন আপনারা যে ফরজ বললেন এটা কিন্তু আল্লাহর অর্ডার দ্বারাই ফরজ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই কোরআন মানা, কোরআন জানা, কোরআন পড়া, কোরআন অনুযায়ী জীবন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম।
আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ যিনি তোমাকে এই কোরআন পড়া এবং কোরআন অনুযায়ী চলাকে ফরজ করে দিয়েছি। বলেন তো কি করেছে আল্লাহ? তাহলে এই যে আমরা হজে যাই, একটু আমার দিকে দেখান, এই যে আমরা হজে যাই, এই হজ ফরজ। হজ করা কি কিছু শর্ত সাপেক্ষে, যার সম্পদ আছে, যাতায়াত নিরাপদ আছে, আসা যাওয়ার খরচ বেয়ার করতে পারে, পরিবারের খরচ করতে পারে, এইরকম শর্ত। আল্লাহ তাআলা কিন্তু ডাইরেক্ট ফরজ বলেন নাই, মানুষের উপরে আমি আল্লাহ আবশ্যক করে দিলাম হজ করা যাদের তৌফিক আছে, ব্যাস। কোরবানি এখানে অর্ডার করেছেন, এটা ফরজ হয়ে গেছে। আবার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে, কই ফরজ তো বলেন নাই। কুতিবার তাফসীর করে বলা হয়েছে কুতিবা আই ফুরেদা, কুতিবা আই ফুরেদা মানে ফরজ করেছে। কুতিবা ডাইরেক্ট ফরজ বলা হয়নি, বলা হয়েছে কুতিবা। এরকম আলাইকা, কুতিবা, কাতাবা এর দ্বারা ফরজ নির্ধারিত। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের ব্যাপারেই আল্লাহ তাআলা ডাইরেক্ট ফরজ বলেছেন, ফরজ দিয়ে ফরজ করেছেন। আমার মনে হয় আপনাদের অবশ্যই অনেক জ্ঞানী, আপনারা বুঝতে, ফরজ বলে ফরজ করেছেন, তার নাম কেবল কোরআন পড়া, কোরআন অনুযায়ী চলা, কোরআন জানা, কোরআন মান্য করা। এইটাকে আল্লাহ কেবল ফরজ দিয়ে ফরজ শব্দকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। নামাজ পড়া কি সুন্নত না ফরজ? ফরজ। অনেক কঠিন শাস্তি নামাজ না পড়লে। রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, পর্দার বিধানকে ফরজ করেছেন, মা বাবার খেদমতকে আল্লাহ আবশ্যক করেছেন। কিন্তু একটা মজার ব্যাপার কি, খুব ভালো করে দেখুন, আল্লাহ কোথাও বলেন নাই কোরআনের মধ্যে, এটা আবার হাদিসের মধ্যে পরে আসছে, ডাইরেক্ট কোরআন থেকে, কারণ হাদিসও আমাদের মানতে হবে এবং হাদিসের কথাও ওইভাবেই গুরুত্ব পাচ্ছে। কিন্তু আমি শুধু একটু ছোট্ট ডিফারেন্সটা তুলে ধরতেছি, সেটা হচ্ছে এত কিছুর পরেও আল্লাহ তাআলা বলেন নাই যে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করব নামাজ পড়েছো কিনা, এটা হাদিস দ্বারা আসছে, রোজা রেখেছো কিনা। এই ব্যাপারে আল্লাহ তাআলা হয়তো হাদিসের মধ্যে ইবাদত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, পর্দার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু একটা ব্যাপারে শুধুমাত্র আল্লাহর বান্দাকে রিমান্ড দিবেন, বান্দিকে রিমান্ড দিবেন, বান্দা বান্দিকে, তার নাম হচ্ছে কোরআন। আমার কোরআন পড়েছো কিনা, কোরআনটা জেনেছো কিনা, কোরআন মেনেছো কিনা। অন্য কোনো বিষয়ে আল্লাহ তাআলার সরাসরি জিজ্ঞাসা করবেন এই বিষয়গুলো আসেনি। যেমন আল্লাহ তাআলা বলছেন, খুব আয়াতগুলো দেখেন কি চমৎকার কথা। আল্লাহ তো একবার বললেই হয়, অথচ আল্লাহ পরপর 3 বার বলেছেন যে প্রথম কথাটা হচ্ছে, হে আমার রাসূল মনে রেখো এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য সব সময়ের পঠিত এবং অনুসরণীয়, অনুকরণীয়, স্মরণীয় কিতাব, বরণীয় কিতাব। এই ব্যাপারে তুমি এবং তোমার উম্মত সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করব। কে বলছেন কথাটা? তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন, আল্লাহর রিমান্ড শুধু কোরআন নিয়ে দ্বিতীয়বারে আসেন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই এই কোরআনের ব্যাপারে তোমাকে এবং তোমার উম্মতকে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। 2 বার বললেন আল্লাহ, প্রথম নরমাল, দ্বিতীয়বারে আবশ্যক করে, তৃতীয়বারে এসে নিজের কসম খেয়ে বলছেন, হে রাসূল তোমার রবের কসম, আমি অবশ্যই প্রত্যেকটা মানুষকে এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবই করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে কেবলমাত্র আমি আল্লাহর জীবন ব্যবস্থা হিসেবে কবুল করলাম। এখানে নিয়ামত দ্বারা আমার নিয়ামত সম্বন্ধে, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, এই নিয়ামত সম্বন্ধে আবার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামত সম্বন্ধে আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আর নবীকে আল্লাহ তাআলা বলেন তুমি এই নিয়ামতের কথা মানুষকে জানাইয়া দাও। নিয়ামত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? কোরআনকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই নিয়ামত সম্বন্ধে আমি তোমাদেরকে জিজ্ঞাসাবাদ শুধু করব না, বরং এই কোরআন যদি তুমি না পারো, কোরআন যদি না পড়ো, আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। কোরআন পড়ার তো বহুত ফজিলত আমরা জানি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি খুব আশ্চর্যান্বিত হই, দেখুন আল্লাহর রশিটা কি আমরা একটু পড়েও দেখলাম না, আল্লাহর দিকে কেমনে রওনা করব। শেষবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে অনেক আমল তুমি করবে। আমি খুব সতর্ক করার জন্য আমি শেষ কথাটা বলতে চাই এভাবে, যে অনেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, জিকির করবে,
তাবলীগের মেহনত দিবে, ইকামতে দ্বীনের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, তোমরা ফিতরা দিবে, সাদাকা করবে, মা বাবার খেদমত করবে, ইয়াতিমখানা করবে, এগুলো আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই করবে, তা ঠিক আছে। কিন্তু একটা আমল যদি তোমার জীবনে অনুপস্থিত থাকে, তাহলে অন্য সব আমল আমি আল্লাহ বাদ করে দেব। আল্লাহর কোরআন